আজকেও তাকায় দেখেন 92% মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো। আরে কথা কয় না, আওয়াজ করে বলেন। আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো? বোনের আবার কয় না, আসলে কি আপনারা চান না? যদি চেয়ে থাকেন, বোনের হক না দিলে আপনাকে জালিবেদ দিয়ে পিটানো হবে না, আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে। নামাজ যদি আপনি মিস করেন, জরিমানা উইথ মাইন, এবং নামাজ পড়ায়া আপনাকে ছুটি দেওয়া হবে। যতজন নারী আছেন, দুঃখের কোনো কারণ নেই, মা বোনদের উপরে কোনো জুলুম করা হবে না। তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে সেঞ্চুরির মতো কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? সন্তানরা আপনি নিয়ে যাবেন সাথে করে, তাকে তার স্কুলে দিয়ে আসবেন, মাদ্রাসায় দিয়ে আসবেন। 4 ঘন্টা লাগে আপনি সাজবেন, বুড়ো প্লাগ করবেন, ট্যাটু লাগাবেন, বেপরদায় চলবেন। এই নীতি আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এটা 6 নাম্বার কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহেলিয়াতের দিকে চলে যাবে? এখনো যারা চায়ের দোকানে বলেন আগেই ভালো ছিল, জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল, রাস্তাঘাটে নিরাপত্তা নাই, আগেই ভালো ছিল, এখনকার সব কিছু কেমন তালমাতাল মনে হয়, আগেই ভালো ছিল। এই কথা যারা বলেন তারা পরিষ্কার আইয়ামে জাহিলিয়াতের পথে তারা হাঁটতেছেন। ঠিক কিনা বলেন? জেল তুমি আপনি খাটেন নাই, জুলুম তো আপনি সহ্য করেন নাই। এদেশে 16টা বছর এমন জুলুম নির্যাতন চলেছে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, অলিতে গলিতে ঘুমাইতে পারে নাই, রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে। ঠিক কিনা বলে? আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন, ফজরের আজানের আগে আজান যখন হবে, মুয়াজ্জিন গিয়ে একটু সব প্রস্তুতি নিচ্ছে, তখনই বের হয়ে চলে যায়। আপনারা জিজ্ঞাসা করলে, মুয়াজ্জিন জিজ্ঞাসা করে কই যান? কই 70-80 রাকাত পড়ার জন্য যাইতেছে। এরকম লোক এখন আছে না নাই? আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি। যেই জুলুম আপনারা করেছেন, এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই। সবটা আল্লাহ তাআলা পাই টু পাই আপনাদেরকে বুঝায় দিবে। ঠিক কিনা বলে? এরপর 8 নাম্বার কর্মসূচি আল্লাহ দিলেন, লিকাওমি বিশ্বাসী যদি তোমরা হতে পারো, পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো, এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মসনদে বসায় দিবেন তিনি কে? যেহেতু সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত, এখন আর 5 মিনিট আছে, আমি 3 মিনিটের ভিতরে আজকের এই মাহফিলে বলতে চাই, 5টা শাসন আসবে, 8টা কর্মসূচি বললাম। এবার নেতা চিনার 5টা কোয়ালিটি বলবো। কয়টা? সবাই বলেন। 1 নাম্বার হুব্বুন নাস, যেই নেতাকে মানুষ ভালোবাসবে, নেতার জন্য তাহাজ্জুদের সময় দোয়া করবে, এমন নেতা আমার নেতা। আর যেই নেতার সামনে আপা আপা বলবে, পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালান, আপার উপরে কেন পড়ে না? আরো আসতে কম। এরকম আছে না নাই? ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে চলে যায়, আর বলতে থাকে এই জালেমের হাত থেকে বাঁচান। শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, বাহিনীর কারণে। আপনি তাকায় দেখেন, আজকের এই মাহফিল প্রমাণ করছে
এমন নেতাদেরকে আমরা নেতা বানাবো না যাদেরকে মানুষ অন্তর দিয়ে মহব্বত করে না, ঠিক কিনা বল? 2 নম্বরে নেতা হবে ওই লোক যেই লোক নিজে কোরআন পড়বে, যেই লোক নিজে কোরআন শিখবে, হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন পড়বে, বুঝবে, মানবে, এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত আল কোরআনের বাতি যারা জ্বালাবে একমাত্র ওই নেতা আমার নেতা হতে পারে, ঠিক কিনা বলে? এখন নেতা কেমন? এসে নেতা সালামটা দিয়ে বলে বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম, যে নেতা বলে এই নেতা আমার নেতা হতে পারে। এরপরে দেখবেন অধিকাংশ নেতারাই এখন উঠি বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রেক্ষাবাসী, এই রকম নেতারাও আমাদের নেতা হতে পারে না। 3 নম্বরে ইত্তেবাউস সুন্নাহ, ওই নেতা আমার নেতা হবে যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে, ঠিক কিনা বলে? 4 নম্বরে আমার নেতা ওই নেতা হবে যেই নেতা তার আনুগত্যের সময়ে, নেতৃত্বের সময়ে আল ইবতিহাল, পরীক্ষার পর পরীক্ষা দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আমার নেতা হবে ওই নেতা যেই নেতা দুনিয়ার জীবনে কল্যাণকর কাজ করবে, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগ পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করে মারা যাবে, এমন নেতার বুকে গুলি চালাতে পারবা, ফাঁসির দড়িতে নিতে পারবা, ঈমানের হিম্মত কমাতে পারবা না, পারবা না, পারবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশাল মাহফিল, বিশাল সমুদ্র আজকে মানুষের ভাড়ে নুয়ে গিয়েছে। আজকের এই মাহফিলে বলবো যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন। আমরা সবাই মিলে বসে বলবো শাসন পৃথিবীতে আসবে কয়টা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কয়টা শাসন? 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার এরপরে রাজতন্ত্র, মাশাআল্লাহ, এরপরে স্বৈরা শাসন। আমাদের ড্রোনটাতে ঢিল মেরে ভেঙে দিছে, আমাদের যেটা ব্রডকাস্ট হচ্ছে আর ওদিক থেকে ক্যামেরাম্যান দিয়ে ঢিল মারতেছে, আমাদের ব্রডকাস্টে ওদিকে লোক ঢুকে যাচ্ছে একটু প্লিজ। ভাইরা, আসলে এই মাহফিলটা স্মরণীয় ঐতিহাসিক মাহফিল। আমরা আমাদের এই মাহফিল কর্তৃপক্ষের যে ড্রোন আছে, এটা মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য, আপনাদেরই জন্য এই মাহফিলে কেনা। এই ড্রোনটা আপনারা কোনোভাবে কেউ নষ্ট করবেন না। ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবে না, এটা ফুটেজটা ধারণ করবে, সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ডান দিকে যারা আছেন, কোনো ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবেন, এরা কিন্তু কষ্ট করে আসে না, কেউ এই কাজটা করেন না। আমি একটু বুঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবেন না। গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না। গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতেই শুয়েছিল। আমি ভিডিওগুলো দেখছি, তারা না খেয়ে এখানে শুয়েছিল। এই মাহফিলগুলো বিশ্বময় ছড়িয়ে যাক, আপনারা চান না? বলেন সবাই চান না? এই যে আজকে মিজানুর রহমান আজহারীকে আপনারা এত মহব্বত করেন, এই মহব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে। তাদের কারণেই জনমানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে। আমাদেরকে আপনারা মহব্বত করেন, তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে। অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এটা জিহাদ করতেছে, কাজে এটা কেউ ছোট করে দেখা যাবে না, কেউ তাদেরকে কষ্ট দিবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে? আমরা ৫ম নাম্বার শাসনের অপেক্ষায় আছি। এই জমিনের ভিতরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাহ পাক জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা ওয়া আনিহকুম বাইনাহুম বিমা
আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? সবাই বলে জোর হলো না। আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে? লিযাকার মিসলু হাযিল উনসাইন, দুইজন মেয়ের সমান, দুইজন মেয়ের সমান একজন পুরুষ পাবে। কোরআনই বিধান দিয়েছে। দুঃখজনক সত্য হলো আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরআনের বিচার মানি না, ঠিক কিনা বলে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল পরিচালনা করা চলবে না। ঘোষণা কার? জোরে বলেন কার?